এবার হাদিসের মৌলিক শিক্ষাগুলোর কাছে আমরা একটু যাই। এই হাদিসে কি কি শিক্ষা রয়েছে আমাদের জন্য? 1 নাম্বার, বিধান প্রদানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়। এটি 2 প্রকার: সৃষ্টিগত বিধান প্রণয়ন, একটা হচ্ছে দ্বীনি বিধান প্রণয়ন। একটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য তাকদীরে নির্ধারণ করে রেখেছেন যে এটা আমাদের জন্য কদর হিসেবে রয়েছে, তাকদীর এটি। অতএব তাকদীরে একটি বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেমন আমি পুরুষ হিসেবে জন্ম নেব নাকি নারী হিসেবে জন্ম নেব, আমার চামড়া কী হবে, আমি কতদিন বেঁচে থাকবো, আমি কবে মারা যাব ইত্যাকার। আরেকটা হচ্ছে দ্বীনি বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কাতাবা এর মাধ্যমে। তাহলে কি, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতালু ফিল কাতলা, মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করা হবে, এই বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ তাআলা ইহসান করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। এটা হচ্ছে এক ধরনের কিতাবা, মানে এক ধরনের শরিয়া আইন প্রণয়ন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা এমনি বিধান হিসেবে আমাদের জন্য বাধ্যতামূলক করে রেখেছেন, সেটা হচ্ছে লাউহে মাহফুজে। এটি লাউহে মাহফুজেরটি বলা হয়নি, এটি বলা হচ্ছে মূলত আল্লাহ শরিয়া এর অংশ হিসেবে এই পৃথিবীতে যে বিধান আমাদের উপর আরোপ করেছেন সেই বিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। প্রথমটির সমর্থন আল্লাহর বাণী, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যেমন আল্লাহ তাআলা বলেছেন জাবুরে, আমি এই কথা লিখে দিয়েছি, কাতাবনা, যে এই জমিনের মালিক হবে আমার সৎকর্মশীল বান্দারা। অতএব এটা জাবুরে লিখে দেয় মানে হচ্ছে এটা শরিয়ার কোনো বিধান না, এটা হচ্ছে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন, তাকদীরে লিখে দিয়েছেন। আরেকটা হচ্ছে যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, তার মানে এটা শরিয়ার একটা আইন হিসেবে তৈরি করে দেওয়া হয়েছে। 3 নম্বর আমরা যেটি দেখতে পাই তো হচ্ছে আল্লাহ কর্তৃক বিধান দানের কথা উল্লেখ করে সব কিছুর প্রতি সদাচরণ করতে উৎসাহিত করা হয়েছে। ইহসান তথা সদাচার করা হয় কখনো কথার দ্বারা, কখনো কাজের দ্বারা, কখনো কোনো কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমে। ইহসান করতে হবে সর্বশ্রেণীর মানুষের সাথে, আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমাদের এই যে কথার মাধ্যমে আমরা ইহসান করি, আচরণের মাধ্যমে ইহসান করি, কেউ আপনার কাছে কোনো কিছু কিনতে গিয়েছে তার প্রতি আপনি ইহসান করতে পারেন কিভাবে? একেবারে সঠিক দাম নেবেন, অথবা একটু প্রফিট কম করবেন, অথবা সবচেয়ে ভালো জিনিসটি তাকে প্রদান করবেন। এর মাধ্যমে কিন্তু আপনি ইহসান প্রদর্শন করতে পারেন। আপনি সবচেয়ে খারাপ জিনিস দিলেন, দাম একটু বেশি নিলেন, বাড়াবাড়ি করলেন, নেগোসিয়েশন অনেক বেশি নিয়ে নিলেন, এই লোকটাকে কনফিউজ করে দিলেন এবং তার কাছ থেকে বেশি হাতিয়ে নেওয়ার বিভিন্ন ধরনের কলা কৌশল করলেন, আপনি আসলে তার প্রতি ইহসান করেননি, বরং আপনি জুলুম করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন সবার প্রতি ইহসান করতে হবে। আপনি আপনার পিতামাতার প্রতি ইহসান করবেন, আত্মীয়স্বজনদের প্রতি, ইয়াতিমদের প্রতি এবং মিসকিনদের প্রতি, সবার প্রতি আমাদেরকে ইহসান প্রদর্শন করতে হয়। এবং চতুর্থ, ইহসানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যাকে হত্যা করা বৈধ তথা শরীয়ত যার রক্ত হালাল ঘোষণা করেছে তাকে হত্যার ক্ষেত্রে উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে পদ্ধতিটি কঠিন হোক কিংবা সহজ হোক, শরীয়তের দাবি অনুসারেই করতে হবে। সুতরাং জেনার কারণে রজম, হত্যার কারণে কিসাস গ্রহণ এই ইহসানের অন্তর্ভুক্ত, যাতে অপরাধীর শাস্তি দৃষ্টান্তমূলক হয়ে যায় এবং অন্যরা তাকে অনুসরণ করা থেকে সতর্ক হয়ে যায়। অতএব আপনি যদি বলেন যে তাইলে তো ইহসান করা মানে যারা হত্যা করেছে, যারা জেনা করেছে তাদের উপর কোনো শাস্তি আরোপ করা যাবে না, না, তাদের উপর শাস্তি আরোপ করাটাই হলো ইহসান। কারণ এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে আপনি কোনো একজন হত্যাকারীকে যদি 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 শরিয়া আইন অনুসারে তাকে হত্যা করা হয় এবং তাকে একটা জুডিশিয়াল সিস্টেমে তাকে হত্যা করা হবে, তাহলে অন্যান্য যারা হত্যা করতে চাইবে তারা কিন্তু সবাই সাবধান হয়ে যাবে। ফলে ওই লোকগুলোকে যারা হত্যার চিন্তা মাথায় ছিল, নিজেরা তারা হত্যাকারী হয়ে যেত, এই সকল লোকদেরকে আপনি বাঁচালেন একদিকে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি কিন্তু এর মাধ্যমে হাজার হাজার মানুষকে বাঁচালেন। জেনা যারা করছে তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে আপনি ভবিষ্যতে বহু জেনাকারী ব্যক্তির মানে তাদের ইমার্জেন্স থেকে মানে বহু জেনাকারী ব্যক্তি তৈরি হয়ে যেত সমাজে, তা থেকে আপনি সমাজকে রক্ষা করলেন, ইহসান করলেন। আবার এই ব্যক্তিগুলো যারা জেনা করতো তারা কিন্তু জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচালেন। অতএব ইহসান আপনি করলেন, মানবতার প্রতি ইহসান করলেন, ওই ব্যক্তির প্রতি ইহসান করলেন। ফলে এই শরীয়তের মধ্যে যে শাস্তিগুলো আছে এগুলো প্রদান করাও কিন্তু এক ধরনের ইহসান। পঞ্চম যে আমরা দেখতে পাই পশু জবাইয়ের ক্ষেত্রে ইহসান, এক্ষেত্রে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে ওই প্রাণীর রূহ তাড়াতাড়ি বের হয়ে যায়, যেমন ধারালো ছুরি দিয়ে ব্যবহার তাকে জবাই করা। ষষ্ঠ, প্রাণীকে কষ্ট দেয়া হারাম, যেমন তাকে লক্ষ্যবস্তু করা, ক্ষুধার্থ রাখা, খাবারবিহীন আটকে রাখা, এগুলো সব কিছু হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইউরিহ যাবিহাতাহু, আপনি যেন তাকে একটু শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে রাখেন। আমরা জানি একজন নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন, কারণ সে একটি বিড়ালকে না খাইয়ে রেখেছিল বন্দি করে এবং তাকে ছেড়েও দেয়নি যেন খেয়ে বাঁচে, আবার তাকে খাদ্যও দেয়নি। আবার একজন নারীকে প্রস্টিটিউটকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কারণ একটা কুকুরকে সে পানি দিয়ে বাঁচিয়েছিল। অতএব দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে এই জায়গাটি ভালো করে বোঝা দরকার।
আমরা সপ্তম যে বিষয়টি দেখি, সৃষ্টির প্রতি আল্লাহর রহমতের কথা এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যের সাথে আমাদের আচরণগুলো নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তাআলা, এবং বলছেন আমরা যেন ইহসানের সাথে করি। তিনি বাধ্যতামূলক করে দিচ্ছেন এটা আমাদের জন্য, যেন আমরা অন্যের প্রতি ইহসান করি। কী রহমত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি। এবং তিনি অষ্টম এই শরীয়তের পূর্ণতার প্রমাণ, যা সমস্ত কল্যাণকে নিজের মধ্যে ধারণ করে, প্রাণীর প্রতি দয়া এবং সহানুভূতিশীলতা, এটি এর একটি অংশ। এই ইসলাম, এই দিন যে সামগ্রিক সকলের জন্য কল্যাণকর এবং এটি শাশ্বত সার্বজনীন, এটি তার মধ্যে বোঝা যায়। কেবল মানুষের জন্য কল্যাণের কথা বলা হয়নি, প্রাণীগুলোর প্রতিও কল্যাণ কীভাবে করতে হয় সেই কথাও কিন্তু আমরা এই হাদিসের মধ্যে জানতে পারি। এবং নবম হচ্ছে সমস্ত আদেশ ও হুকুমের অধিকারী কেবল আল্লাহই। দশম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের পদ্ধতির সৌন্দর্য। তিনি নির্দিষ্ট অংশ বর্ণনা দ্বারা পুরো মূলনীতি স্পষ্ট করে দিয়েছেন। দেখুন, একটি দুটো এক্সাম্পল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে গোটা বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। শব্দ কিন্তু এতটুকু, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, কিন্তু এর মাধ্যমে আমরা গোটা রাজ্যের ইনফরমেশন পেয়ে গেলাম, এবং আমাদের গোটা জীবনকে কীভাবে নিয়ন্ত্রণ করব তাও কিন্তু আমরা এর মাধ্যমে বুঝে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েও তিনি কিন্তু শিক্ষা প্রদান করতেন। আমরা যেন সেরকম পদ্ধতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 18তম হাদিসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।